আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার নেক্সট বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা তো জানেনই ডিপ্লোমা বা যেকোনো সরকারি চাকরির পরীক্ষায় সাম্প্রতিক ঘটনা থেকে 1 বা 2 মার্কের প্রশ্ন আসবেই। আর এই বছরের সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক হল জুলাই জাতীয় সনদ 2025। তো আজকের এই আলোচনায় আমরা এই সনদ থেকে আসতে পারে এমন সবগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আর তার উত্তর দেখে নেব, যা আপনার পরীক্ষার জন্য 2 মার্ক একদম নিশ্চিত করে দেবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই যে বিষয়টা আমাদের একদম গেঁথে ফেলতে হবে মাথায়, সেটা হলো এই সনদটা কিন্তু শুধু একটা সাধারণ কাগজ বা নথি না। এর জন্ম হয়েছে 2024 সালের জুলাই মাসের সেই গণ অভ্যুত্থান থেকে, যা বাংলাদেশের ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনা করেছে। তাই এর প্রত্যেকটা তথ্যই কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আসেন সরাসরি সনদের কিছু মূল তথ্য, মানে তারিখ আর সংখ্যা সংক্রান্ত প্রশ্নগুলো দেখে নিই। এগুলো সিঙ্গেল মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব ভালোভাবে খেয়াল করতে হবে। যদি প্রশ্ন আসে জুলাই সনদের প্রেক্ষাপট কি, উত্তর কিন্তু একটাই, 2024 সালের জুলাই বিপ্লব বা গণ অভ্যুত্থান। এই ঐতিহাসিক ঘটনাই হল এই সনদের মূল ভিত্তি। তাহলে সবচেয়ে বেসিক কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, এই ঐতিহাসিক সনদটা ঠিক কবে আর কোথায় স্বাক্ষর করা হয়েছিল? এর উত্তরটা একদম মুখস্থ করে ফেলতে হবে। 17 অক্টোবর 2025। আর জায়গাটা হলো জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। তারিখ আর স্থান দুটোই কিন্তু পরীক্ষার জন্য হট টপিক। এই স্লাইডটা তো বলতে পারেন পরীক্ষার আগের রাতের জন্য একটা পারফেক্ট চিটশিট। এক নজরে দেখে নিন, সনদে মোট ঐক্যমত প্রস্তাব ছিল 50টা, আর এটাতে স্বাক্ষর করেছিল 25টা রাজনৈতিক দল ও জোট। আর এর কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছিল 25শে জুলাই 2024 থেকে। তো কথা হলো, এত গুরুত্বপূর্ণ একটা সনদ এটা বানালো কারা? চলুন এখন আমরা জেনে নিই এর পেছনের মূল কারিগর, মানে কমিশনটা সম্পর্কে। এই সনদটা তৈরি করার মূল দায়িত্ব দেওয়া হয়েছিল জাতীয় ঐক্যমত্য কমিশনকে। এটা ছিল 7 সদস্যের একটা বিশেষ কমিটি, যাদের উপর এই পুরো সনদটা খসড়া করার ভার ছিল। এই কমিশনটা গঠন করা হয় 10ই ফেব্রুয়ারি 2025-এ। এর সভাপতি ছিলেন ড. মোহাম্মদ ইউনুস। এখানে একটা ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য আছে, খেয়াল করুন। কমিশন মোট 66টা সুপারিশ জমা দিলেও সবার সম্মতির ভিত্তিতে চূড়ান্তভাবে সনদে রাখা হয় 50টা প্রস্তাব। এই পার্থক্যটা কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে। ওকে, এবার আমরা আসছি এই আলোচনার সবচাইতে ইম্পর্টেন্ট পার্টে, যেখান থেকে একাধিক প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, আর সেটা হলো প্রস্তাবিত সাংবিধানিক সংস্কারগুলো। সংসদীয় সিস্টেমে দুটো বিশাল পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। প্রথমটা হল দেশের সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, আর দ্বিতীয়টা হল নারীদের জন্য সংরক্ষিত আসন 50টা থেকে বাড়িয়ে 100টা করার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যান্য যে মৌলিক সংস্কারের কথা বলা হয়েছে তার মধ্যে আছে নাগরিকত্বের পরিচয় হিসেবে বাংলাদেশি কথাটা পুনঃস্থাপন করা, আর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য আনা, যেটাকে চেক অ্যান্ড ব্যালেন্স বলা হয়। মানে সহজ কথায় বলতে গেলে রাষ্ট্রের এই দুইটা প্রধান পদের ক্ষমতা এমনভাবে ভাগ করা হবে যাতে কেউ একা ক্ষমতার অপব্যবহার করতে না পারে। আচ্ছা, এবার চলুন দেখি রাষ্ট্র পরিচালনার দুটো মূল স্তম্ভ, মানে নির্বাচন ব্যবস্থা আর বিচার বিভাগের সংস্কার নিয়ে কি বলা হয়েছে। দেখুন, এই স্লাইডটা কি সুন্দর করে পুরো প্ল্যানটা দেখিয়ে দিচ্ছে। সুষ্ঠু নির্বাচন আর বিচার বিভাগের স্বাধীনতার জন্য একটা সুস্পষ্ট 3 ধাপের পরিকল্পনা আছে। এর মধ্যে আছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, একটা পুরোপুরি স্বাধীন নির্বাচন কমিশন গঠন, আর বিচারক নিয়োগের জন্য জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন বা জ্যাক প্রতিষ্ঠা করা। পরীক্ষায় কিন্তু এর অফিসিয়াল নামটাও চলে আসতে পারে, তাই এটা মনে রাখা জরুরি। এই সাংবিধানিক পরিবর্তনগুলো কার্যকর করার জন্য যে আদেশটার প্রস্তাব করা হয়েছে তার আনুষ্ঠানিক নাম হল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংবিধান আদেশ। যদি আপনাকে কেউ এক লাইনে জিজ্ঞেস করে জুলাই সনদটা আসলে কি, তাহলে এর উত্তর হবে এটি প্রাতিষ্ঠানিক সংস্কার এবং ভারসাম্যপূর্ণ সুশাসনের একটি নীল নকশা। এই একটা লাইনে কিন্তু এর মূল উদ্দেশ্যটা পরিষ্কার করে দেয়। তো এই ছিল জুলাই সনদ 2025-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন আর উত্তর। প্রতিটি তথ্যই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ফ্যাক্টগুলো মনে রাখলে আপনার 2 মার্ক নিশ্চিত হবেই। পরবর্তী চাকরির পরীক্ষার টিপস ও ডিপ্লোমা টিউটোরিয়ালের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মনে রাখবেন, আমাদের সাথে থাকুন, শিখুন আর ক্যারিয়ার গড়ুন। আপনার পরীক্ষার জন্য অনেক শুভকামনা রইল।